এখন দেখব ভিউ। ভিউ মেনুর কাছে এখানে খুব বেশি কিছু নাই। এটা আমরা অলরেডি করে আসছি। খেয়াল করে এখানে মোবাইল ভিউ একটা অপশন আছে। একটা অপশন আছে প্রিন্ট লেআউট। এগুলোর কাছে আমরা অলরেডি আগেই দেখে আসছি। তারপরে একটু বুঝে নিলাম। আর একটা অপশন আছে হেডিং। হেডিং যখন দিবে তখন তোমার এই ডকুমেন্টে যতগুলো হেডিং আছে এগুলো এখানে সুন্দর করে দেখাবে। এটা হচ্ছে হেডিং এর কাজ। এরপর হচ্ছে আর কি আছে জুম ইন, অর্থাৎ তোমার ডকুমেন্টটাকে সে জুম ইন করবে অথবা জুম আউট করবে। এই এখানে খুব বেশি কাজ নেই। এই মোবাইল ভিউর কাজগুলা বা অথবা প্রিন্ট লেআউট এটা কিন্তু আমরা এখান থেকেও করতে পারি, অথবা তুমি যদি একটু ব্যাক বাটনে ক্লিক করো দেখো এখানেও এটা আছে। এটা হচ্ছে এখন আমরা প্রিন্ট মেনুতে আছি। আবার যদি এটার উপর ক্লিক করি, এই যে এটা হচ্ছে প্রিন্ট লেআউট, আর এটা হচ্ছে মোবাইল লেআউট। মোবাইল লেআউট কখন লাগে? যখন তুমি এটাকে একটু বড় করে দেখতে চাইবে এই ডকুমেন্টটা, তখন মোবাইল লেআউট। আর যখন প্রিন্ট মোডে কিরকম দেখাচ্ছে সেটা দেখতে চাইবে তখন এই লেআউটটা ব্যবহার করবে। এখানে আরো কিছু জিনিস আছে, আমরা একটু দেখার ট্রাই করি। আর কি আছে, যে ৩ ডটে যদি আমরা ক্লিক করি, দেখো খেয়াল করো এখানে এগুলো হচ্ছে মানে শর্টকাট, এগুলোকে আমরা শর্টকাট বলি। যে এই ফাংশনগুলো অন্য জায়গায় ছিল এখানেও আছে। যেমন এই যে রিড অ্যালাউড, তারপর হচ্ছে রিড অ্যালাউড, হেডিংস, যে প্রিন্ট অবশ্যই ছিল না, সেটিংস এখানে নতুন কিছু ফাংশন আসছে, সেগুলো আমরা একটু দেখি। ড্র উইথ পেন এটা ছিল, সো এটা আমরা দেখবো না। শেয়ার মানে হচ্ছে তুমি যদি এটা কারোর সাথে শেয়ার করতে চাও, সেটা লিঙ্ক হিসেবে অথবা অ্যাটাচমেন্ট হিসেবে, এটা আমরা অলরেডি দেখেছি। ব্যাক করি। এরপর আসছে সেভ। সেভ হচ্ছে তোমার বর্তমান ডকুমেন্টটা যেখানে আছে সেখানেই সেভ হয়ে যাওয়া। এটা একটু খেয়াল করতে হবে। সেভ হলো বর্তমান ডকুমেন্টটা যেখানে আছে সেখানেই সেভ হয়ে যাওয়া। আর সেভ অ্যাজ এর মানে হচ্ছে তুমি বর্তমান ডকুমেন্টটাকে যদি অন্য কোথাও অন্য নামে সেভ করতে চাও, অথবা বর্তমান অবস্থানে ডিভাইসে হোক অথবা অন্য কোনো স্টোরেজে হোক নতুন কোনো নাম দিয়ে সেভ করতে চাও, তখন তুমি সেভ এস ফাংশনটা ব্যবহার করবে। হিস্ট্রিতে কি আছে দেখি। হিস্ট্রিতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখাবে এই ডকুমেন্টটা কখন কখন এডিট করা হয়েছে সেটা দেখাবে। এই যে হিস্ট্রি, কারেন্ট ভার্সন হচ্ছে টুডে 7:48 সময়টা দেখাচ্ছে। এখান থেকে আমরা ব্যাক করছি। আবার এডিট মোডে গেলাম, 3 ডটে ক্লিক করলাম, প্রিন্ট। সবকিছু শেষে এখন আমি এটা প্রিন্ট করব। এটার জন্য আবার এখানে কারেন্ট প্রিন্ট ফাইল, ইন্টারনেট কানেকশন লাগবে। আচ্ছা, আমরা ইন্টারনেট কানেকশনটা দিয়ে দেখি প্রিন্ট ফাংশনটা কিভাবে কাজ করে। গেটিং ফাইল রেডি টু প্রিন্ট। মোবাইল থেকে কিভাবে প্রিন্ট হবে এটা একটা কথা আসবে, একটু পরে তোমরা জিনিসটা দেখবে। প্রিন্ট ফাংশনে যখন আসছি এখান থেকে কিন্তু আমরা সরাসরি প্রিন্ট তো করতে পারবো না, যেহেতু মোবাইল, আমরা সেভ করতে পারবো। সেজন্য এখানে সেভ এস পিডিএফ এই শব্দটা দেখাচ্ছে, সেভ এস পিডিএফ। ঠিক আছে, পেপার সাইজ আমরা এখান থেকেও ঠিক করতে পারবো, তবে বেটার হচ্ছে যে ডকুমেন্টেই ঠিক করা, এখানে ঠিক না করা। কারণ তুমি পেপার সাইজ কীরকম চাচ্ছ সেটা আগে থেকেই ঠিক করে কাজ করাটা বেটার। আর এখানে যেটা আছে অল প্রিন্টার্স দেখাবে। অল প্রিন্টার্স তোমার যদি মোবাইলের সাথে ব্লুটুথ কানেকশন অথবা কেবল দিয়ে যদি কোনো একটা প্রিন্টার কানেক্ট করতে পারো তখন সেটা এখানে দেখাবে, এখন দেখাবে না। সেই হচ্ছে প্রিন্টের কাজ। ব্যাক করছি। আর কি আছে দেখি। ডিকটেশন। ডিকটেশনের কাজ কি? সেটা হচ্ছে মুখে বলে টাইপ করা। এটা হচ্ছে ডিকটেশনের কাজ। তবে এটার জন্য একটু হ্যাসেল আছে। তোমার কোন ল্যাঙ্গুয়েজে তুমি কথা বলবে সেটা আগে থেকে ঠিক করে দিতে হবে। এটা ভালো কাজ করে গুগল ডক্সে। সো এটা আমরা এখানে দেখাচ্ছি না। আচ্ছা, সেটিংসটা তোমরা দেখে নিও। এটা খুব কঠিন কিছু না। দেখলে বুঝতে পারবে কি সেটিং করতে হবে। তো ঠিক আছে, ধন্যবাদ। এর মধ্যেই আমাদের এমএস ওয়ার্ড অ্যাপস দিয়ে আমরা
মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের উপর কাজ করা শিখলাম। কিছু ফাংশন আমরা দেখতে পাই নাই। নেট কানেকশন এবং সাবস্ক্রিপশন না থাকার কারণে। সেগুলো আমরা Google Docs এর মাধ্যমে দেখতে পারবো। সো সবার জন্য শুভকামনা এবং এগুলো সবাই প্র্যাকটিস করো। এটা যদি প্র্যাকটিস করো তাহলে তোমার পিসিতে কাজ করতে অনেক বেশি সুবিধা হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। যদি আমাদের টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে কি করবে? সাবস্ক্রাইব করবে, তাই না? সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলে তুমি সবগুলো আপডেট ধীরে পেয়ে যাবে। আমাদের চ্যানেলের নাম হচ্ছে, তুমি যদি ইউটিউবে টাইপ করো গিয়ে MURADKHNK31 এটা লিখে যদি গুগলে সার্চ করো অথবা ইউটিউবে গিয়ে সার্চ করো অথবা ফেসবুকে সার্চ করো, যেখানেই করো রিসোর্সগুলো তোমরা পেয়ে যাবে। তো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।